নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি ডিম দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। তো আমরা তো সবসময় ডিমের কারি বা ডিমের ঝোল এইসব খেয়ে থাকি। তো আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো। তো তার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তো একটা মিক্সিং জারের মধ্যে আমি এখানে একটা বড় সাইজের টমেটো, কয়েক কোয়া রসুন, 1 চামচ চালমগজ আর 1 চামচ সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তারপর দেখো এখানে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে নিয়েছি। তাতে সামান্য একটু তেল দিয়ে একটা ডিমকে সামান্য একটু নুন দিয়ে একটু ফেটিয়ে নিয়ে ডিমগুলোকে কিন্তু আমি অমলেট করে নেব। এরকম ফ্রাই প্যানে ডিম অমলেট করলে কি সুবিধা হয়, তাহলে ডিমটা একদম ছড়িয়ে যায়, অমলেটটাও কিন্তু খুব সুন্দর হয়। তো আমি কিন্তু 6টা ডিম নিয়ে নিয়েছি। তো 6টা ডিমকেই কিন্তু একই রকমভাবে আমি অমলেট করে নেব। খুব বেশি একটা লাল করব না, একটু হালকা ভাজা ভাজা হলেই কিন্তু আমি নামিয়ে নেব। বেশি কড়া হয়ে গেলে কিন্তু আবার ডিমটা শক্ত লাগবে। এবার অন্য একটা কড়াইতে আমি বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি বড় সাইজের একটা কুচানো পেঁয়াজ। যেহেতু আমি 6টা ডিম নিয়েছি তাই এখানে বড় সাইজেরই আমি একটা পেঁয়াজ নিয়েছি, তোমরা বুঝে শুনে নেবে। তো পেঁয়াজটা দেখো আমি কিন্তু প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু আগে থেকেই কিন্তু নুন আর হলুদ দিইনি, পরে দেব। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমি আবারও একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। এবার এখানে দেব কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ মতন চিনি। এবার এই সমস্ত কিছুকে কিন্তু মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। তো এখানে দিলাম আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এই গরম মশলার গুঁড়োটা পরেও দিতে পারো, আমি আগেই দিয়ে দিয়েছি। তো মশলাটাকে কিন্তু আবারও একটু আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিলাম আমি হাফ মগ জল। জলটা আমি অল্প করেই দিয়েছি, যেহেতু আমার 6টা ডিম, তোমরা চাইলে কম বেশি করতে পারো। তো আমি কিন্তু ঝোলটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এক এক করে সব ডিমের অমলেটগুলো কিন্তু দিয়ে দেব। দিয়ে এখানে আমি বেশি না 10 মিনিট মতন ফুটিয়ে নেব। তো এতটা ঝোল তোমরা কিন্তু ভয় পেও না, এতে কিন্তু ডিমের মধ্যে সব টেনে নেবে কিন্তু সব ঝোল। তো দেখো 10 মিনিট পর ঝোলটা ফুটে গেছে, আর দেখতেই পাচ্ছো ঝোলটা কতটা কমেও গেছে। আরও কিন্তু কমে যাবে, যখন ঠান্ডা হবে না ডিমটাতে কিন্তু ঝোলটা সব টেনে নেবে। তো ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু কাঁচা তেল। এই কাঁচা তেলটা দেওয়ার জন্য কিন্তু এই ঝোলের একটা আলাদা টেস্ট এবং গন্ধ কিন্তু আসবে। তো দেখো আমি কিন্তু আরও 5 মিনিট কিন্তু তেলটা দেওয়ার পরে রান্না করে নেব। তারপর নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমার ডিমের অমলেট ভাপা। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থেকো।